আচ্ছা, আপনারা যে বলেন যে বাংলাদেশে এত ধর্ষণ যে হইতাছে, কেন হইতাছে? কিছু কিছু মাইয়ারা বেপরদায় চলাফেরা করে দেখেই ছেলেরা নজরে কুদৃষ্টিতে তাকায়, ছেলের লোভ যায়, খারাপ দৃষ্টি যায়, সেই জন্য ধর্ষণ হয়। আচ্ছা, এটা আমি মানলাম। মেয়েরা বেপরদায় চলে, মেয়েরা ইজ্জত হেফাজতে রাখে না, এই জন্য ধর্ষণ হয়। আচ্ছা, সাবালিকা মেয়েরা। আচ্ছা, পিচ্চি নাবালক মেয়েরা, এদের কি হয়েছে বলেন? ওরা কি দোষ করছে? হ্যাঁ, এই বোনের শ্বশুর বা বোনের জামাই, মানে হেরারে তো ওরা কেমনে এই কর্মকাণ্ড করে ওই দেখো না মারে। হ্যাঁ, খালি যে দেখি নিউজ যে এই না এই ঘটনা, হি না এই ঘটনা। এই যে এত পরিমাণে দর্শন বাংলাদেশটার মাঝে হইতাছে, বাংলাদেশ সরকারে এই নিয়মটা যদি করতো, এই আইন যদি করতো, যে দর্শনকারীদের অঙ্গ কাটতে দেওয়া হইব। মানে আমি এত ভাবে বলতাম না যে তো ফেসবুক গাইডলাইন, বুঝছেন? ওই সিস্টেম যদি করতো তাহলে জীবনেও একজনের এনতে দেখে আরেকজনের শিক্ষা পাইতো যে কিরে দর্শন করলে তো এই অবস্থা করবো। তো এটা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই এই আইনটা যদি করে তাহলে কোনো ছেলেরা জীবনে দর্শন করতো না। এই যে সৌদি আরবে এরকম হয় দেখেন, কোনো সময় কোনো নিউজে দেখেন না সৌদি আরবে এরকম কর্মকাণ্ড করলে একবারে গর্দান নামায় দেয়। এটা যদি বাংলাদেশে করতো তাহলে নাবালকা মাইয়ারা 6 বছরের 7 বছর 8 বছরের মেয়েরা দর্শন হতো না। ওদের শরীর অঙ্গভঙ্গি কি হয়ে গেছে বলেন আপনারা? যে কিছু লোকেরা যে এরকম কথা কন যে মাইয়ারা ইজ্জত হেফাজতে রাখে না দেখাই পুরুষটার চোখে খারাপ দৃষ্টিতে দেখে, এজন্য দর্শন করে। আচ্ছা, বাচ্চারা কি হয়েছে? আসলে দেখেন, সবসময় তো ফেসবুক বিষয়ে কথা বলি, এসব নিউজ দেখলে আসলে মানে থাকতে পারি না, মানে বলতে হয়, আপনাদের মাঝে শেয়ার করতে হয়। তো এই যে পিচ্ছি মাইয়ারা, এত তো সাবালকই হয় নাই, ওদের কি হয়েছে? শরীরের তো কোনো কিছুই হয় নাই, তাহলে এদেরকে যে দর্শন করা হয়, দর্শন করে একবারই মেরে ফেলে, তাহলে এটা কি আইন বলে?